দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। গল স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় সকাল 10:30টায়। অতীতের ভালো স্মৃতিকে সঙ্গী করে লঙ্কানদের বিপক্ষে নতুনভাবে শুরু করতে চান টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চাহিদা অনুযায়ী দল পাওয়ার জয়ের ব্যাপারেও আশাবাদী তিনি। নাজমুস সাকিবের রিপোর্টে দেখুন বিস্তারিত। লঙ্কার গল স্টেডিয়াম থেকে শোনা যায় সমুদ্রের গর্জন। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই মাঠের আকাশে চলে মেঘের আনাগোনা। সেই মেঘ আবার কখনো নেমে আসে বৃষ্টি হয়ে। গত 2 দিন সেই বৃষ্টিতে ভিজেছে শ্রীলঙ্কা বাংলাদেশের প্রথম টেস্টের ভেন্যু। আর এরই মাঝে নিজেদের ঝালিয়ে নিয়েছে ফিল সিমন্সের শিষ্যরা। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট ইতিহাসটা মোটেও স্বস্তির নয়। সাদা পোশাকের লড়াইয়ে 26 বারের দেখায় 20 বারে হেরেছে টিম টাইগার্স। ড্র 5 ম্যাচে আর জয় মাত্র একটিতে। তবে সে জয়টি এসেছে শ্রীলঙ্কার মাটিতেই। তাতেই আত্মবিশ্বাস পাচ্ছে শান্ত বাহিনী। প্রত্যেকটা সিরিজ এবং প্রত্যেকটা ম্যাচে আসলে নতুনভাবে শুরু করতে হয়। অতীতে ভালো স্মৃতি আছে আমার, মুশফিক ভাইয়ের বা লিটনের, আপনি যাদের কথা বললেন। সো হ্যাঁ, ওটা অবশ্যই কাজে দিবে, বাট আমাদের ইনিংসগুলো নতুন করে শুরু করতে হবে। এবং আমার মনে হয় যে আমি বিশ্বাস করি যে আমরা যারা ওপরের দিকে ব্যাটিং করি এখান থেকে একটা ভালো স্টার্ট আমরা দিতে পারবো। দলীয় পারফরম্যান্সের বাইরে গলের মাটিতে দারুণ স্মৃতি রয়েছে মুশফিকুর রহিমের। দেশের প্রথম ব্যাটার হিসেবে এই মাঠে ডাবল সেঞ্চুরির রেকর্ড রয়েছে মিস্টার ডিপেন্ডেবলের। এই মাঠে ব্যাটারদের পাশাপাশি স্পিনারদের ঘুরিয়েও রাখে কার্যকরী ভূমিকা। তাই তো 4 পেসারের সঙ্গে সমান সংখ্যক স্পিনার রাখা হয়েছে দলে। যে টিমটা আসলে আমি ব্যক্তিগতভাবে চেয়েছিলাম, সিলেক্টররা ওইভাবে দিয়েছেন এবং সিলেক্টররাও এই টিমটাই চেয়েছিলেন। সো সবার সম্মিলিত ডিসিশনে টিমটা হয়েছে এবং যেটা আমার কাছে মনে হয় যে একটা ভালো দিক। এবং টিমের যদি ব্যালেন্স আপনি দেখেন, 4 স্পিনার, 4 পেস বোলার এবং বেশ কিছু ব্যাটিংয়েও আমাদের ব্যাকআপ অপশনও আছে। লাল বলের ক্রিকেটে লম্বা সময় ধরে হতাশার গল্প লিখে চলেছে শান্ত মিরাজরা। তাই ছন্দে ফিরতে এই সিরিজের গুরুত্ব অনেক বেশি। নাজমুস সাকিব, RTV।